1000 টাকা মূল্যমানের লাল নোট 30 মের পর থেকে বাতিল হবে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তথ্য ছড়িয়ে পড়ে। এ বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়। তবে এই তথ্য গুজব বলে এর আগেই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 14 আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। বাংলাদেশ ব্যাংক 1000 টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি। জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুরের কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি জানান, এটা খুব সাধারণ বিষয় নয়। আমরা ভারতের অভিজ্ঞতা দেখেছি, 98% টাকা আবার ফেরত চলে এসেছে। এই সিদ্ধান্ত নেওয়া মুশকিল আছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এটা করার আগে বড় একটা সিদ্ধান্তের ব্যাপার, এখনই কিছু বলতে চান না বলে জানান গভর্নর। এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় নয় বলেও জানান গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশে 1000 টাকার নোটের আধিক্য দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সর্বোচ্চ কাগজের নোট। বিশ্লেষকরা বলছেন, বেশি টাকার নোটের সুবিধা এবং অসুবিধা দুই দিকে আছে। তবে সমস্যা হচ্ছে, বড় নোট থাকায় তা চোরাচালান, অর্থ পাচার, ঘুষ লেনদেন সহ নানা অবৈধ কাজে এই নোটের ব্যবহার বেড়ে যায়। আর এই বড় নোট জালও হয় বেশি। প্রসঙ্গত, বাংলাদেশে ব্যাংকনোট বলতে 10, 20, 50, 100, 200, 500 এবং 1000 টাকার চালু রয়েছে। আর 1, 2 ও 5 টাকার নোট ও কয়েন হলো সরকারের। বাংলাদেশে 1000 টাকার নোট চালু হয় 2008 সালের 27 অক্টোবর থেকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোয় বাজারে প্রচলিত নোটের মধ্যে 1000 টাকার নোটের পরিমাণ দ্রুত গতিতে বাড়ছে। 2021 সালেও দেশে মোট ব্যাংক নোটের 24.54% ছিল 1000 টাকার নোট। এখন তা অর্ধেকেরও বেশি। এই প্রসঙ্গে তখন কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2000 টাকার নোট এখন করা ঠিক হবে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। তিনি বলেন, আমাদের এখন বাজারের যা অবস্থা তাতে 1000 টাকার নোট চলতে পারে, কিন্তু এর চেয়ে বড় নয়। এর সমাধান হিসেবে ক্যাশলেস ট্রানজ্যাকশনের কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রসঙ্গত, বাংলাদেশেও স্বাধীনতার পর সহ মোট 2 বার 100 টাকার নোট ব্যান করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল চোরাচালান এবং অবৈধ লেনদেন বন্ধ করা বলে জানান বিশ্লেষকরা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।